নির্বাচিত সরকারের সঙ্গে চীন আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে আশা জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর চারদিকে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নিজেদের ঐক্য অটুট রাখার তাগিদ দিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় বিএনপিকে ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্প্রতি চীন সফর প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান রোহিঙ্গা প্রত্যাবাসন ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তাহলে সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব। অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য। এদিকে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী উলামা দলের সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় ইউনুস তারেক বৈঠক জাতির মনে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন দলের কেন্দ্রীয় নেতারা। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না। এটা শুধু মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যে সংগ্রামকে তারেক রহমান বিদেশ থেকে সমর্থন দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছে, তার 16 বছর আগ থেকে এই বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলনের সূচনা করেছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান মঈন খান। আজকে অনেকে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে এমন একটা ভাব দেখতে পাচ্ছি। বিএনপির 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করে সেই 1 লক্ষ মামলায় আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে দেশ গঠনে নানা চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে নিজেদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। গণমানুষের যে প্রতিবাদ তার চূড়ান্ত পর্যায়ে সৃষ্টি হয়েছিল 2024-এর জুলাই এবং আগস্ট। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।